দাদা এই হোটেলের মালিক কে আছে? আমি। কেন আপনি? কি শুরু করেছেন কি আপনারা? কি শুরু করেছি? বাইরে আসার পথে শুনলাম আপনারা নাকি 1250 টাকায় এসি রুমে থাকতে দিচ্ছেন, খেতে দিচ্ছেন, আবার কলকাতায় নাকি প্রাইভেট গাড়িতে ঘোরাচ্ছেন। হ্যাঁ সত্যি? একদমই সত্যি। কি করে সম্ভব? কি করে সম্ভব বোঝাচ্ছি, আসুন ভেতরে আসুন। ভেতরে আসবো? চলুন। এটা রিসেপশন আপনাদের? আচ্ছা 1250 টাকায়? 1250 টাকা কলকাতার বুকে দাঁড়িয়ে? কলকাতার বুকে দাঁড়িয়ে। আচ্ছা কলকাতায় কোথায় কোথায় ঘোরাবেন? কলকাতার ভিক্টোরিয়া আছে, ক্যাথেড্রাল চার্চ আছে, দক্ষিণেশ্বর আছে, কালীঘাট আছে, আরো প্রচুর জায়গা আছে, নাম শেষ হবে না, প্রিন্সেপ ঘাট আছে, সব ঘোরাবেন মাত্র 1250 টাকা পার হেড পার পারসন, তাও প্রাইভেট গাড়িতে। প্রাইভেট গাড়িতে ঘোরাবেন। তাহলে প্যাকেজে মোটামুটি কি কি থাকছে? প্যাকেজে কি থাকবে না, থাকা খাওয়া, প্রাইভেট গাড়িতে ঘোরা থাকবে, হচ্ছে দুবেলা খাওয়া প্লাস এসি রুমে থাকবে, এসি রুমে আর প্রাইভেট গাড়িতে ঘোরা, প্রাইভেট গাড়িতে ঘোরা, তাও 8 ঘন্টা ধরে। এবং এয়ারপোর্ট থেকে একদম কাছে আপনাদের এই হোটেলটা? একদম এয়ারপোর্ট এখান থেকে 2 কিলোমিটার দূরে আছে। 2 কিলোমিটার দূরে এখান থেকে? 2 কিলোমিটার দূরে। আইভি কটেজ, রাইট? আইভি কটেজ। এবং এখানে 1250 টাকায় আপনারা দিচ্ছেন এই প্যাকেজ? হ্যাঁ 1250 টাকা। তো আশেপাশে তো এরকম প্যাকেজ কখনোই দেখিনি, কোথাওই নেই আপাতত, কোথাও নেই, কলকাতার বুকে প্রথম। একদম এরকম কলকাতায় দুর্দান্ত ভাবে ঘোরাবেন, আবার থাকতে দিবেন, খেতে দেবেন, তাও আবার নন ভেজও আছে। আচ্ছা ইনক্লুডিং নন ভেজ। আর রুম তো এসি রয়েছে? রুম এসি থাকবে, গাড়ি থাকবে, 8 ঘন্টা ধরে ঘোরবার ব্যবস্থা থাকবে। আচ্ছা আপনাদের এই প্যাকেজে যে আপনারা দক্ষিণেশ্বর, ভিক্টোরিয়া, আদ্যাপীঠ এগুলো ঘোরাচ্ছেন, তো এর বাইরে যদি আমার ভিউয়ার্সরা যদি আসে এখানে, আসার পরে যদি প্ল্যান কাস্টমাইজ করে, লাইক যদি চিড়িয়াখানা ঘুরতে যেতে চায়, তাহলে তো ঘোরাবেন না সেটা? কেন ঘোরাবো না, নিশ্চয়ই ঘোরাবো। ঘোরাবেন? কাস্টমাইজ করা প্ল্যান, কাস্টমার আমাদের গেস্ট আমাদের যে রকম প্ল্যান দেবে অন রুট, ওই প্ল্যান আমরা ওখানে বানিয়ে দেবো একদম সুবিধা অনুযায়ী। আর প্রাইভেট গাড়িতে কাস্টমাইজ করে আমরা সেই প্ল্যান বানিয়ে দেবো। ঠিক আছে, এই প্যাকেজ সম্পর্কে বিস্তারিত তো আমার ভিউয়ারদের আমি জানাবো, বাট তার আগে কি রুমে আপনারা থাকতে দিচ্ছেন, কেমন রুম সেটা দেখতে চাই আমি একটু। অবশ্যই দেখাবো, চলুন। আচ্ছা চলুন রুমটা দেখবো। আসুন আসুন দেখুন। একদম 103 নম্বর রুম কিন্তু এটা। আর এই রুমের মধ্যে আসার পরে প্রথমে যেটা চোখে পড়লো, এটা কিন্তু দারুণ ভাবে সাজানো একটা রুম, লাইটটা কিন্তু দুর্দান্ত এখানে। বাহ, ও এসিও রয়েছে এখানে, দেখাতে পাচ্ছি তোমাদের, এসি রয়েছে এখানে, পাবে হচ্ছে টিভি, আর এখানে কিন্তু একটা ড্রেসিং টেবিল টাইপের আর কি মিরর রয়েছে। পাশাপাশি বাথরুমটা যদি দেখায় একদম কিন্তু নিট অ্যান্ড ক্লিন, এবং সাথে কিন্তু পাবে এরকম গিজার। প্রত্যেকটা বাথরুমে কি গিজার রয়েছে? প্রত্যেকটা বাথরুমে আমাদের গিজার রয়েছে প্লাস এসি ম্যান্ডেটরি। আচ্ছা এসি ম্যান্ডেটরি দেখতে পাচ্ছি, কিন্তু এসি কিন্তু পেয়ে যাবে এখানে। কলকাতা এয়ারপোর্ট থেকে মাত্র 2 কিলোমিটার দূর। কিন্তু দাদা এই যে রুমটা আমরা দেখলাম, এখানে তো 2 থেকে 3 জন লোক থাকতে পারবে, মানে ফ্যামিলি তো থাকতে পারবে না এখানে? ফ্যামিলি রুম রয়েছে উপরে, আসুন ফ্যামিলি রুম দেখাই। একদম আমরা ফ্যামিলি রুমটা দেখাবো। এখানে কিন্তু 107 নাম্বার রুম এটা। রুমটা কিন্তু দারুণ, বাট দাদা এটা তো দারুণ ভাবে সাজানো আছে, কিন্তু এটা তো ছোট্ট রুম, মানে ফ্যামিলি কিভাবে থাকবে এখানে? পাশে একটা রুম আছে। পাশে মানে এর সাথে? আসুন। আচ্ছা এখানে আরেকটা রুম, দারুণ তো। দেখো এখানে কিন্তু আরেকটা রুম, এবং প্রত্যেকটা রুমে কিন্তু লাইট ডেকোরেশনটা খুব দুর্দান্ত, এবং এইটা তাহলে ফ্যামিলি রুম টোটাল। আর বাদিকে এখানে কিন্তু রয়েছে বাথরুমটা, এবং বাথরুমে কিন্তু রয়েছে গিজার। তোমাদের দেখাই প্রত্যেকটা রুমে কিন্তু গিজার, যেটা দাদা বলেছে, এবং এই দুটো রুম মিলে হচ্ছে ফ্যামিলি রুমটা, তাই তো? একদম। বাহ দুর্দান্ত। তো মিনিমাম এখানে কজন থাকতে পারবে? এই রুমে ম্যাক্সিমাম 3 জন হয়ে যায়, এখানেও 2 জন থেকে 3 জন হয়ে যায়। এরপরও যদি কোনো রকমের এক্সট্রা ম্যাট্রেস লাগে, আচ্ছা, তাহলে সেক্ষেত্রে টার্মস এন্ড কন্ডিশনস এর উপর ডিপেন্ড করে আমরা কিন্তু এক্সট্রা ম্যাট্রেসের চার্জ নিই। কি বলছেন, চার্জ নেবেন না? না। কিন্তু কাপল রুম তো দেখলাম না, কাপল রুম নেই? নিশ্চয়ই আছে। চলো কাপল রুমটাও দেখাবো এবার। তো কাপল রুম হলো এটা, দেখো 106 আমরা দেখতে পাচ্ছি এখানে রুম নাম্বার, এবং এটার মধ্যে যখন আসলাম, বাহ দারুণ। দেখো রুমটা কি দারুণ ভাবে কিন্তু লাইটিং করে ডেকোরেট করা, এবং এখানেও পাবে কিন্তু তোমরা টিভি। এখানে কিন্তু রয়েছে একটা ড্রেসার, এবং পাশাপাশি কিন্তু এখানে রয়েছে বেডটা, দেখো একদম দুজনের জন্য পারফেক্ট বেড। পাশাপাশি এখানে কিন্তু রয়েছে বাথরুমটা, রাইট? তো বাথরুমটা আমরা দেখাবো একটু, দেখো একদম নিট অ্যান্ড ক্লিন, এবং পাশাপাশি কিন্তু যেটা বলেছি গিজার কিন্তু সব বাথরুমে কিন্তু অ্যাভেলেবেল, এবং যেটা আগেও মেনশন করেছি যে এসিটা কিন্তু প্রত্যেক রুমে রয়েছে, তাই তো? একদম। 24 জনের জন্য কিন্তু আমাদের ট্রিপ প্ল্যান রয়েছে কলকাতার, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রাইভেট বাস দেবো। প্রাইভেট বাস দেবো। বাহ। আর সেই ক্ষেত্রেও সেমই থাকবে থাকা খাওয়ার ব্যবস্থা। আচ্ছা, সেক্ষেত্রে আরো কম হবে, মাত্র 1050 টাকায় 24 জনের পার হেড পার ডে খাওয়া থাকা আর ঘোরা। দুর্দান্ত। তাহলে যদি 4 জন থাকে, তাহলে থাকা খাওয়া ঘোরা দিয়ে পার হেড পার পারসন 1250 টাকা। হ্যাঁ মাত্র 1250। আচ্ছা, আর যদি 20 জনের বেশি আসে সেক্ষেত্রে 1050 চলে আসবে ওটা? সেই ক্ষেত্রে 1050 চলে আসবে। বাহ দুর্দান্ত। কেউ যদি 5 জন আসেন, 7 জন, 15 জন আসেন, তারও প্যাকেজ আছে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে হবে। একদম ডিসপ্লেতে কিন্তু নাম্বার দেওয়া আছে, আর এই নাম্বারে কল করলে কিন্তু বিশ্বকর্মা ট্রাভেলস এর আন্ডারে আইবি কটেজে টোটাল কলটা চলে আসবে, এবং এখান থেকে টোটাল গাইড করে নেওয়া হবে, রাইট? একদম। তো ফাইনালি আমি কিন্তু বলবো যে কলকাতায় থাকুন বা বাইরে থেকে কলকাতায় আসুন, যেটাই হোক না কেন অবশ্যই কিন্তু আইবি কটেজে আসুন, এবং এই যে প্যাকেজ, এই প্যাকেজের কিন্তু লাভটা ওঠান।